আমরা চলে যাচ্ছি বাংলাদেশের এক টুকরো মরুভূমি এই সাতক্ষীরা জেলা। এই জায়গার মানুষ অনেক কষ্টে আছেন, আমরা তো আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব। আর আমাদের সাথেই থাকুন আজব পাবলিক বিডি। আপনারা আমাদের ভিডিওতে দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন আমাদের সাতক্ষীরার মানুষ কীভাবে অবস্থান। পানি ঢাল, পানি ঢাল, আমার গায়ে পানি ঢাল, ওরে ঠান্ডা গরম লাগতেছে, পানি ঢাল, পানি ঢাল। হ্যাঁ সুপ্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি এই যে কৃষক কীভাবে এই রোদে পুড়ে কাজ করে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছে। ভাই এদিকে আসেন ভাই। ভাই আমরা একটু জানতে চাচ্ছিলাম আপনারা এই রোদে পুড়ে কীভাবে কাজ করেন? কি করবো আর, দুঃখের কথা, আমরা গরিব মানুষ, আমাদের কাজ না করলে পেট চলে না, ঠিক আছে? দেখছেন কৃষকরা কত কষ্ট করে এই রোদের ভিতরে কাজ করে, তাই আপনাদের জানাচ্ছি আমাদের সাথে থাকুন, আরও ভিডিও দেখানোর জন্য চেষ্টা করছি আপনাদের। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের মাঝে একজন এই অজ্ঞান হয়ে গিয়েছে, মনে হয় কৃষক, মনে হচ্ছে প্রচুর কষ্ট করে এখন অজ্ঞান হয়ে গেছে। পানি দাও, পানি দাও, ও সুস্থ করো দাও, পানি দাও, ওটো এ সুস্থ হয়ে গেছে মনে হচ্ছে। আমাদের এই একজন কৃষককে শুনি। ভাই আপনি কি কৃষক? হ্যাঁ আমি কৃষক। করতে এখানে হঠাৎ করে মাথা ঘুরে এখানে পড়ে গেছি। কিন্তু আপনারা দর্শক দেখতে পাচ্ছেন এই যে হঠাৎ করে এসে এই মুহূর্তে আমাকে অনেক উপকার করলেন, আপনাদের অনেক ধন্যবাদ জানাই। এই সাংবাদিকের সবাই করবেন, অনেক ধন্যবাদ জানাই আমি, আমার অনেক উপকার করছে। দেখছেন প্রিয় দর্শক, আমাদের এই একজন কৃষক এই রোদের ভিতরে কাজ করতে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল, আমরা এসে পানি দিয়ে সুস্থ করছে। দেখছেন আমাদের অনেক ভালো সুনাম করছে। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা সত্য এই খবরগুলো আপনাদের সামনে প্রচার করব। চলে যাচ্ছি এই গ্রামের এক কিপ্টি চাচার বাড়ি। এই গ্রামে এক কিপ্টি চাচার বাড়িতে চলে যাচ্ছি। দেখেন কীভাবে সে এই রোদের ভিতরে, এই গরমের ভিতরে থাকছে, আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি। দেখি চাচা কি করছে এখন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। চাচা কেমন আছেন এই রোদের ভিতরে? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। সবাই বলছে এই রোদের ভিতরে অনেক কষ্টে আছে, আপনি কিভাবে ভালো আছেন? আমি তো ভালো আছি, কারণ কি জানো? বলেন। আমার জ্বালানির খরচ বেশি যাচ্ছে। সুপ্রিয় দর্শক দেখছেন আমাদের সেই চাচা এই রোদের ভিতরে কিভাবে খরচ বাঁচাচ্ছে, আপনারা দেখেন। চাচা আপনি ডিম ভাজছেন নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দর্শক, আপনাদের এবার নিজানোর জন্য চেষ্টা করছি শহর অঞ্চলে মানুষ কীভাবে এই রোদের ভিতরে থাকছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা শহর অঞ্চলে চলে এসেছি। আমরা এই মুহূর্তে দেখানোর জন্য চেষ্টা করছি শহর অঞ্চলে কীভাবে কত গরম পড়ছে। দেখেন পাহাড় অঞ্চলে এই যে আমাদের রাস্তায় কি পরিমাণ গরম, এই দেখেন এই যে পানির জন্য কামড়াকামড়ি চলছে, এই জায়গায় মারামারি চলছে। আর দেখেন আমাদের দেখানোর জন্য চেষ্টা করছি শরবতের দোকানে কি পরিমাণ ভিড় আছে আপনাদের। এ ভাই তোমরা মারামারি করছো কি জন্য? এত গরমে কি মানুষ বাঁচে? ও গরম, অতিরিক্ত গরম পড়ছে। দেখেন আমরাও এই গরমের ভিতরে থাকতে পারছি না, এই জন্য পানি দিয়ে গা ঠান্ডা করছি। এই আমাদের মাঝে একটা ভাই আছে, ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে এই গরমে কীভাবে রয়েছে। ভাই আপনার কি গরমে কিছু আছে না? গরমে, অতিরিক্ত গরমের জন্য তো আমরা টিকতে পারছি না, তারপরেও খুব কষ্টে আছি আমরা এখন। এই বৃষ্টি চাচ্ছি, বৃষ্টি হচ্ছে না। আপনার বাড়িতে এসি টেসি আছে নাকি? এসি নেই, এসি প্রয়োজন, এসির দাম বেড়ে গেছে, এই জন্য এসি নিতে পারতেছি না। ও তা আমার সাথে চলেন, আপনার একটা এসি কিনে দেবো। তা আচ্ছা তাহলে চলেন। ভাই আমি আর এসি কিনে দিতে চাইছেন, তাই কোন যাচ্ছেন? এদিকে চলেন, এসির দোকান সামনে আছে, এসির দোকান চলেন। এদিকে আবার কোথায় এসির দোকান আছে? ওই সামনে আছে, চলেন আসেন। ভাই তা আমার এদিকে কোন যাচ্ছেন? আমার এসি কিনে দিতে চাইছেন? হ্যাঁ এসির দোকানেই দেখেন। তাই এ তো আমার ভাড়ায় নিয়েছেন। হ্যাঁ দেখাচ্ছি, আসেন এসির দোকান। ভাই দেখেন এসির দোকান দেখেন, আপনি ঘরের ভিতরে থাকেন, রোদ লাগে না, ফ্যান চলে, তা আপনার গরম লাগে এত। আর এই মানুষগুলো দেখেন রোদে পুড়ে কিভাবে মনে করেন কাজ করে, আর আপনার এই ঘরের ভিতরে থাকতে পারেন না। এ থেকে শিক্ষা নেন আপনি। তাই তো দেখতেছি যে এই রোদ্রের মধ্যে, তারপরেও দেখতেছি ভাইরা কাজ করতেছে, আর আমরা ঘরে বসেও শান্তি পাচ্ছি না।